নমস্কার। কাছে ও দূরের, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন একটা অভিনব টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সেটা হচ্ছে কি, চালাক লোক চেনার উপায়। আমরা একটা কথাই প্রচলিত কথা জানি সবাই, যে অতি চালাকের গলায় দড়ি। সবাইকেই চালাক হতে হবে, সচেতন হতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে সৎও হতে হবে। কিন্তু খুবই চালাক বা চতুর ব্যক্তি কিন্তু সৎ নয়, সেই ব্যক্তির লক্ষণ, চরিত্র কেমন, সেগুলি একে একে উপস্থাপন করব। জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটার কিন্তু সঙ্গে থাকবেন, ছেড়ে চলে যাবেন না। তো চালাক লোকের এক নম্বরে যে পয়েন্টটি বলবো, শুরুতেই মিষ্টি মিষ্টি কথা বলবে। আপনাকে খুবই ভাই, বন্ধু বা স্যার বলে সম্বোধন করবে, খুবই মিষ্টি মিষ্টি কথা। এবং দু নম্বর যে পয়েন্টটি লক্ষ্য করবেন, সেটা হচ্ছে অল্প কাজেই বেশি লাভের আশা করে, বা অল্প কাজের মাধ্যমে অনেক লোভ দেখাবে, যে এখানে এত টাকা ইনভেস্ট করুন, গভর্নমেন্ট দিচ্ছে 12 বছরে ডবল, এখানে 3 বছরেই ডবল পাওয়া যাবে। এই ধরনের আকাশ কুসুম প্ল্যান বা পরিকল্পনা উপস্থাপন করবে। 3 নম্বর যে বিষয়টা, প্রথমেই কোনো তথ্য বা টাকা পয়সা ধার চাইবে। তথ্যটা কেমন? হয়তো আপনারা আলাদা আলাদা ডিপার্টমেন্টে কোনো কাজ করেন, আপনার ডিপার্টমেন্টে যে কাজকর্ম করেন আপনি, তার ভিতরে কিছু সিক্রেট বিষয় যদি থাকে, সেইগুলো আপনার কাছ থেকে কালেক্ট করার চেষ্টা করবে, বা হেনতেন বিভিন্ন প্রকারের অজুহাত দেখিয়ে কিছু পয়সা ধার নিল। পরে এই তথ্যকে সামনে রেখে আপনাকে ব্ল্যাকমেল করতে থাকবে, বা পয়সা ধার নেওয়ার পরে ফেরত দেবে না। আপনি দেওয়ার আগে যেহেতু কাউকে বলে দেননি, সুতরাং কারো কাছে বিচার নিয়ে যেতেও পারবেন না, হয়তো সমস্যায় পড়বেন। এই ধরনের চালাক লোকের কাছ থেকে নিজেকে সর্বদা দূরে রাখবেন। এই ধরনের মানুষরা দ্রুত সিদ্ধান্ত নিতে বলেন, আপনাকে উদ্বুদ্ধ করবে। কোনো একটা কাজের বিষয়ে আপনাকে সে প্ল্যান দিল, এবং সেই কাজটা বা সেই প্ল্যানটা সঠিক হবে কি না, সাকসেস করা যাবে কি না, সেই বিষয়ে আপনার নিজের ব্যক্তিগত একটা চিন্তাধারা আছে বা চিন্তা চেতনার সময় আছে, কিন্তু সেই সময়টা তারা দিতে চায় না। 5 নম্বর যে পয়েন্টটা সেটা বলবো হচ্ছে, কথাবার্তার কোনো মিল থাকবে না। সেটা একটু ভাঙিয়ে বললে বুঝবেন। হয়তো কোথাও কোনো কাজে যেতে হবে, প্রথমেই বলবে যে ভাড়া কোম্পানি বা ওই কর্মপ্রদানকারী যে সংস্থা, ওরাই দিয়ে দেবেন। কিন্তু যাওয়ার সময় বলল, না ওরা দেবেন, তবে এখন নিজে খরচা করে চলুন, পরে ওটা পাওয়া যাবে। মানে কথাবার্তার কোনো মিল পাবেন না। এরা প্রচুর চতুর টাইপে হয়, তো প্রথমে মিষ্টি কথায় আপনাকে ফাঁদে ফেলে তারপরে বিভিন্ন রকম অপদস্থ করতে থাকেন। তো 6 নম্বর যে পয়েন্টটা, তারা কোনো বিষয়ে কোনো কিছু যদি উপস্থাপন করে, তার কোনো প্রপার প্রমাণ যদি আপনি চান, তখনই রাগ দেখাবে। আপনার সঙ্গে মেলামেশা করে বন্ধুত্ব হয়ে গেল, তখন যখনই প্রমাণ চাইবেন, তখনই বন্ধুত্বর খোঁটা দেবে, যে আমি কি আপনার পর? আমার উপরে আপনার বিশ্বাস নেই, আস্থা নেই? বিশেষ করে বিভিন্ন রকম মানি মার্কেটের সঙ্গে যারা যুক্ত থাকেন, তার ভিতরে বেশিরভাগ লোকই এই ধরনের নেচারের হয়। রাখতে হবে, নিজেকে এর থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। 7 নম্বর বা সর্বশেষ যে পয়েন্টটি উপস্থাপন করতে চলেছি, এরা খুবই সন্দেহপ্রবণ হয়। এরা সত্য মিথ্যা কোনো তথ্য আপনাকে প্রদান করবে, আপনাকে প্রলোভন দেখাবে, তারপরেই একটা মিথ্যা কাজে
আপনাকে ফাঁসিয়ে দেবে। মানে আপনি আর্থিকভাবে অপদস্থ হবেন, শারীরিকভাবে তো হবেনই, এবং আপনার যে সময় বা এনার্জি লস হবে সেটা কোনো মতেই আর ফিরে পাওয়া বা ফিরিয়ে আনতে পারবেন না। সুতরাং সমাজে যদি এই ধরনের মানুষ দেখেন বা কর্মস্থলে যদি এই ধরনের মানুষ দেখেন, এদের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন, তাহলেই আপনার মঙ্গল। এই ধরনের চালাক বা এইসব ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের সান্নিধ্যে যদি চলে আসেন, তাহলে আপনি তিনটি বিষয়ে আপনি অপদস্থ হবেন, একটা শারীরিকভাবে, একটি আর্থিকভাবে, একটি মানসিকভাবে। তিনটি বিষয়ে আপনার ক্ষতি হবে। অতএব সেই ক্ষতির থেকে যদি নিজেকে বাঁচাতে হয়, তাহলে এই যে সিমটম বা যে পয়েন্টগুলি বললাম আর মনে রাখবেন। যদি ভিডিওটা ভালো লাগে, এর ভেতরে কোনো একটা পয়েন্ট ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধুবান্ধব ও প্রিয়জনদের ভিডিওটি শেয়ার করবেন। আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন না, তাহলে নতুন কোনো ভিডিও আসলে আগেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে পাঠান না। আপনার আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে সেগুলি বলুন অপকটে, সাধ্যমতো চেষ্টা করব। সবাই কিন্তু অনেক ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন, আনন্দে থাকবেন। এখানেই শেষ করছি। নমস্কার।